হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নির্বাচনের স্লোগান। শুধুমাত্র নির্বাচনের স্লোগান না, এছাড়াও সাম্প্রতিক সময়ে যে স্লোগানগুলো ভাইরাল হয়েছে সেইগুলো দেখাবো। এছাড়া আমরা আরো দেখাবো একদল আরেক দলকে অ্যাটাক করে যে স্লোগানগুলো বলেছে সেগুলো দেখাবো। মানে আজকের এক ভিডিওতে অসংখ্য স্লোগান পাবেন। তো আজকের ভিডিওতে 50,000 লাইক আসলে এটার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটা হলো দানের শীষের জনপ্রিয় স্লোগান। তো এবার মহিলাদের স্লোগান না দেখালে কি হয়? এরপর স্লোগান মাস্টার নয়ন ভাইয়ের স্লোগান। এটা দানের শীষের জাতীয় স্লোগান, যেটা তারেক রহমান নিজেও দিয়েছেন। এরপর রয়েছে দাড়িপাল্লা নিয়ে শিশুদের স্লোগান। শিশুরা যে শুধুমাত্র দাড়িপাল্লা নিয়ে স্লোগান দিয়েছে এমন কিন্তু নয়, তারা দানের শীষ নিয়েও স্লোগান দিয়েছেন। এছাড়া একটি শিশু চমৎকার স্লোগান দিয়েছে। সো গাইস, তারপর হচ্ছে শাপলাগুলির স্লোগান। তো চলুন এছাড়াও আরেকটি স্লোগান শুনি। এরপর হচ্ছে শাপলাগুলি সহ বিভিন্ন দলের স্লোগান। ইনকিলাব জিন্দাবাদ। হ্যাঁ, এই স্লোগানটি অনেক দলই দিয়ে থাকে। সো গাইস, তারপর হচ্ছে দাড়িপাল্লার স্লোগান। ন্যায় ইনসাফের মার্কা। এরপর হচ্ছে চরমনাই পীরের হাত পাকার স্লোগান। সো গাইস, তারপর হচ্ছে গণ অধিকার পরিষদের স্লোগান। এরপর হচ্ছে খেলাফত মজলিসের রিকশা মার্কার স্লোগান। মার্কাটা কি? রিকশা, সবার মুখে রিকশা, শান্তি সুখে রিকশা। তো এবার চলো নির্বাচনের প্রচারণার জন্য দানের শীষের আরো একটি জনপ্রিয় স্লোগান শুনি। আল্লাহ আল্লাহ দানের শীষ নামে তাদের একটি স্লোগান রয়েছে। আর এইদিকে আওয়ামী লীগ বলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আর জুলাই অভ্যর্থনে ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ, এটা কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আর বর্তমানে এই একই ভাইবে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় স্লোগান তুমি কে আমি কে, হাদি হাদি। আচ্ছা, আপনি কি হাদি হতে চান? কে কে চান তারা কমেন্টে জানান। আজকের কমেন্ট বক্স হাদিময় দেখতে চাই। আপনারা ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলো করতে পারেন। আর হ্যাঁ, প্রথম নতুন একটি জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। ভুলো এখানে রিয়েল ইনস্টাগ্রাম দিয়ে অথবা জিমেল দিয়ে লগইন করবেন না। হ্যাঁ, আমি জিমেল দিয়ে নয়, আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগইন করছি। আপনারা চাইলে জিমেল দিয়ে লগইন করতে পারবেন। যাই হোক, এরপর লগইন করার পর ফলোর এখানে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে ফাইন ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই, মানে আপনি যে আইডির ফলো বাড়তে চান সেই আইডির ইউজার নেম দিয়ে দিবেন এখানে। এরপর এখানে আপনার মূলত ফলোয়ার উঠিয়ে দিবেন। মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। কিন্তু আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে 100 ফলোয়ার লিখে দিলাম। এরপর এখানে দেখুন এক ক্লিকে ধীরে ধীরে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে অনেক নোটিফিকেশন আসবে। তো লিঙ্ক পিন কমেন্টে আছে। আর বাংলাদেশের সবচেয়ে আলোচিত বেশ কিছু স্লোগান, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা ইত্যাদি অনেক স্লোগান রয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সাধারণ জনগণ যা হতে চায়। আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব। হ্যাঁ, ওসমান হাদির ভক্ত সারা বাংলাদেশ, বিকজ তার জ্বালাময়ী কণ্ঠ। আজকের ভিডিও তার অসংখ্য স্লোগান দেখাবো। তার আগে কিছু স্লোগান দেখাতে চাই যেগুলো বিরোধী দল বা বিরোধী শক্তিকে অ্যাটাক করে দেওয়া। হ্যাঁ, প্রথমেই ঢাকা ৮ আসনের পাল্টাপাল্টি স্লোগান দেখাতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ, এরপর যে স্লোগান দেয় তারা। এরপর বিএনপির মির্জা আব্বাস এটার বিপক্ষে বড় মিছিল দেন। এ নিয়ে তাদের নেতাদের একাধিক মিছিল হয়েছে রাজপথে। আচ্ছা, কি মনে হয় ঢাকা ৮ কে জয়ী হবে? আজকের কমেন্ট বক্সে সেই নামটি দেখতে চাই। এছাড়াও ওসমান হাদি আওয়ামী লীগকে নিয়ে স্লোগান দিয়েছিলেন। এরপর বিএনপির স্লোগান ডুবারে ডুবা নৌকা ডুবা। এছাড়াও ডিপ্লোমা শিক্ষার্থীদের এনসিপিকে নিয়ে জাতীয় স্লোগান ভুয়া। এছাড়াও এনসিপি এবং জামাত শিবিরকে নিয়ে বর্তমান বিএনপি সমালোচিত যে স্লোগানটি দিয়েছেন, চলমান নির্বাচনে বিএনপি এবং জামাতের সংঘর্ষে জামাতের একজন কর্মী মারা যান। এরপর শিবির সহ জামাতে ইসলাম রাজপথে যে স্লোগানটি দেয়। এছাড়াও এই বিষয় নিয়ে আরো একটি স্লোগান ভাইরাল হয়। এছাড়াও ডাকসু নির্বাচনে শিবিরের সাদিক ক্যাম্প যখন পাশ করে তখন যে স্লোগানটি ভাইরাল হয়। শিবির এবং জামাত ইসলামকে নিয়ে ছাত্র সংগঠন স্লোগান দিয়েছেন। তো এটার বিপরীতে শিবিরের পাল্টা স্লোগান। এছাড়াও রিসেন্টলি বিশাল মিছিলে তারেক রহমানকে নিয়ে সমালোচিত স্লোগান দিয়েছেন শিবির। আচ্ছা, শিবিরের বক্ত কে কে কমেন্টে জানাবেন। আর এরকম ভাবে জামাত শিবিরকে নিয়ে যুবদল মিছিল করেন। এছাড়াও সিসি শফিক বলেও স্লোগান দেওয়া হয়েছে। জামাতের আমি শফিকুর রহমানকে নিয়ে এক রাতি নারী সমাজ একাধিক স্লোগান দিয়েছেন। তারেক রহমান নাকি জামাতের শফিকুর রহমান, এই দুইজনের ভিতর আপনি কার সাপোর্টার কমেন্টে জানাবেন। সো গাইস, তারপর ছাত্র দলের স্লোগান শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি, আর অন্যদিকে ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি। ছাত্রদল মুজিবকে আদর্শ হিসাবে মানেন। আচ্ছা, আপনার মতে মুজিব কেমন কমেন্টে জানাবেন। এরপর শিবিরের স্লোগান। সো গাইস, তারপর জাতীয় ছাত্র শক্তি স্লোগান। জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, ছাত্রদের মধ্যে কোন দলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? বিএনপির অন্যতম জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া, তাকে বাঙালিরা অনেক মিস করবে। ওসমান হাদিকে নিয়েও স্লোগান হয়েছিল। হাহারে খুব কষ্ট হয়। এখন হয়তো তিনি প্রচারণা করতেন আর মানুষের ভালোবাসা পেতেন। আমার এখনো বিশ্বাস হয় না
তিনি যে আমাদের মাঝে নেই, কিন্তু এখনো হাদি হত্যার বিচার হলো না। আমরা হাদি হত্যার বিচার চাই। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।